মারাত্মক সমস্যা হয়, তার কারণে আমাদের সিট ভাড়া, গরিব মানুষ শরীরপুর থেকে আসে, তাদের সিট ভাড়া 400-500 টাকা দিতে হয়, টাকা দিলে সিট আছে, আনাইলে আমাদের ভূগোল আসবে না। 500,000 করে নিতেছে ভাইয়া, খুব অসুবিধা। একটা এই নাপাস সিরাপ কিনুন, সেখানে আমাদেরকে মনে করেন যে আপনার 100 টাকা দাও, 50 টাকা দাও। টাকা নিচ্ছে অথবা এই কাজটা করছে, এদের কাছে আপনারা জিম্মি, তাহলে আমরা সেটা এগেইনস্টে আমরা ধরতে পারবো। ইমার্জেন্সি গেলে সবাই ওইদিকে টাকা, ইমার্জেন্সিতে অলরেডি আমাদের লোক কাজ করছে, আমাদের একটা টিম আছে ওখানে। আপনারা প্লিজ ওই পার্টিকুলার লোককে ইন্ডিকেট করে দেখায় দেন যে অমুক লোক আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে আনঅথরাইজড ভাবে। আমাদের টিম আছে ওখানে, আচ্ছা যদি পাওয়া যায় আপনারা ইমার্জেন্সি ওখানে যান, ওখানে আমাদের একটা টিম কাজ করছে অলরেডি। ঠিক আছে, যান, থ্যাংক ইউ। স্যার, ওয়ার্ডের মধ্যে যে টন্ডন এবং চেয়ারগুলো থাকে, এগুলো তো ব্যক্তিগত না, হ্যাঁ, আমি সকাল থেকে আমার বাবাকে 10টা বাজে ইউরোলজিতে নেওয়ার কথা। এখন আমি ওই জায়গায় যাওয়ার পর আমার বলতেছি আপনি চেয়ারের জন্য কি আপনার কাছে টাকা চাচ্ছে কোনো রকম? টাকা দেওয়া বলতে এগুলো ব্যক্তিগত না এখানে টাকা ছাড়া করেই না। আচ্ছা, এই জন্য আমি বলছি আমাদের অভিযান পরিচালনা করার উদ্দেশ্যই হচ্ছে এটা। আর ইমার্জেন্সি গেটের সামনে যান, সবাই টাকা ইমার্জেন্সিতে আমাদের একটা গ্রুপ কাজ করছে। আমি সকাল থেকে আমাদের বারবার গেছি, না বলতেছি যে চেয়ারগুলো চেয়ার টলি দিতে পারবে না, টলি দিয়ে এদের কাজ আছে, টলি নিয়ে এটা চালাই না যাতে বিভিন্ন কাজ আছে। আমি তারপরে বলছি আমাদেরকে চেয়ারগুলো, যেহেতু আমার বাবার অবস্থা এতটা সুবিধা না, ব্লিডিং হচ্ছে প্রসাবের ইয়ে দিয়ে। এখন আমি ওই আমাকে কল দেওয়া হয়েছে কালকে, আজকে নেওয়ার জন্য 10টা আগে। আমি এখন যে নিবো টলি পাচ্ছি না, আমি নিচে অন্যদেরকে বলছি, ওনারা বলতেছে প্রত্যেক ওয়ার্ডে ব্যক্তিগত টলি থাকে এবং চেয়ার থাকে, আপনারা চেষ্টা করেন, তাহলে আমরা নিতে পারবো না এগুলো। এখন আমাদের কি করার?